1979 সালে আমার জন্ম, তাইলে 2000 সালে আমি ভোটার হয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। 2000 সালের ভোট আমি দিয়েছি, যাকেই দিয়েছি, যেই গভর্নমেন্টকে কিংবা যাকেই দিয়েছি। তাহলে 2000 সালের পরে 2008 সালে আবার 2005 সালে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন 2009 সালে হইল, যে কোনো কারণবশত ভোট দিতে পারিনি। তাহলে আমার জন্মের পরে আমি একবার ভোট দিয়েছি 2000 সালে। এখন আমার বয়স 45 বছর। আমার ছেলে এবং বড় মেয়ে ভোটার হয়েছে। এখন তারা যদি আমাকে প্রশ্ন করে যে বাবা, এই যে নির্বাচন বলে, মাইকে বলে, কিংবা অনেক জায়গায় দেখা যায় নির্বাচন, এটা কি জিনিস? এখন আমি তাদেরকে কি বুঝাবো যে এই নির্বাচনটার মানে হইল এখানে একটা এলাকা ভিত্তি অথবা একটা কোঠা ভিত্তি একজন এমপি হবে। এখন যেখানে আজ 25 বছর আমি নিজেই ভোট দিতে পারছি না, এবং জীবনে একবার ভোট দিয়েছি 2000 সালে। অতএব আমার ছেলে মেয়েদেরকে আমি কিভাবে বুঝাই যে ভোট এইভাবে দিতে হয়? কেন আমি নিজেই তো ভুক্তভোগী। তা আমার মতো বয়সের 45 বছর অথবা 50 বছর, 45 বছর 50 বছর বয়সের একটাই ভোট তার তৌফিকে আসছে, পার্লামেন্ট গভর্নমেন্ট নির্বাচন। এখন ভোট তো আর দিতে পারি নাই। এখন গণতান্ত্রিক দেশে আমি আমার সন্তানকে কিভাবে বুঝাই দিতে ভোটটা এইভাবে চিল দিতে হবে এবং এইভাবে ভাঙতে হবে, এইভাবে? কারণ আমি নিজেই তো জানি না। জীবনের প্রথম ভোট দিতে গেছি, তাও আরেকজনের কাছ থেকে যাই না গেছি কিভাবে দিতে হচ্ছে। ঠিক আছে, ভোটটা দিয়া তার মাঝামাঝি ভাঙ্গা তারপরে আরেকটা ভাঙ্গা দিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আজ এত বছর পর ছেলে মেয়েদেরকে কি বুঝাবো যে ভোটের মাধ্যমে একজন নেতা নির্বাচিত হয়, সেই নেতায় আমাদের আগামী 5 বছরের সুখ এবং দুঃখের সাথে থাকবে, আমাদের ভালো মন্দ, আমাদের রোডঘাট কিংবা আমাদের এলাকায় কোনো জায়গা মিলে হইলে তারা এগুলো দেখবেন, আমাদেরকে ছায়ার মতো রাখবেন। এখন আমি তো তাদেরকে বুঝাইতে পারতেছি না। তারা তো মনে করে যে এটা ভোট একটা, যেমন মনে করেন বৈশাখের মৌসুমি ফুলের যে একটা ফল, যে কিরে বাবায় এই যে মানুষে চিল্লাইতেছে, একটা ভোট তো নিয়ে আসলো না যে আমরা খাইতাম। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জন্ম নিয়া এটা কি আমার দুর্ভাগ্য যে আমি আমার সন্তানদেরকে, আমার নতুন প্রজন্মের মানুষদেরকে কি আমি শিখাইতে পারবো না, যেখানে আমি নিজেই তো আজ 25 বছর ভোট দিতে পারছি না, এবং কার ভোটে কে নির্বাচিত হয় তাও জানি না, এবং কে মেম্বার কে চেয়ারম্যান আমি তাও জানি না। কেন আমি তো ভোট দিতে গেলে যাকেই আমি পছন্দ করি, যেই দলে আমি করি না কেন, তখন না আমি বুঝতে পারতাম যে অমুক। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম বড় বড় মানুষরা, এ সময় আমরা এক ধরনের 79 সালে আমার জন্ম হইলে তখন তো অভাব, তখন আমরা কিছু সময় ছোট ফ্যান পিন্ধার থাকতো, আবার কিছু সময় এমনি আমরা এই কাবাডি খেলতাম, পানিতে ডুবাইতাম। তো দেখতাম যে ভোটা আইলে একটা আনন্দ উৎসব, ঈদের চেয়েও বিশাল ব্যাপার স্যাপার। আমরা এই না বিস্কুট টুস বিস্কুট আমাদেরকে দিত, পকেটে করিয়ে আনি। কে দিত? আমাদের বড় ভাইয়েরা, চাচারা, দাদারা। যে ইয়েতে গেলাম মানে তখন তো বুঝতাম না ভোট কী জিনিস। তো এখন আমাদের মাঝখান দিয়ে বুঝতে পেরেছি 2000 সালে ভোট দিছি, তারপরে এখন আবার বুঝি না যে ভোট কী জিনিস। গণতান্ত্রিক দেশে কি আমার ভোট দেওয়ার অধিকার নাই? আমি কি আর আমার জীবনে বেঁচে থাকতে যতদিন হয়াত আছে আমি কি ভোট দিতে পারবো না? আমার নেতা
যাকে আমি পছন্দ করি কিংবা যাকেই দিই না কেন, যেই দল হোক না কেন, তাকে কি আমি নির্বাচিত করতে পারবো না? আর সেই নেতায় বুক ফুলিয়ে বলবে যে আমি আমার এলাকার জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে এসেছি, অথবা এই উপজেলা ভবনে এসেছি, অথবা এই ইউনিয়ন কাউন্সিলের বোর্ড অফিসে এসেছি, আমার সেই নেতার গর্জন কি আমি শুনতে পারবো না? সেই যেই দলেরই হোক না কেন, নেতা মুক্ত আকাশে বলবে, মুক্ত বাতাসে বলবে, আল্লাহর পবিত্র জমিনে দাঁড়িয়ে বলবে যে আমি একজন স্বয়ং সম্পূর্ণ ভোটে জনগণের নির্বাচিত নেতা, এবং সেই নেতাকে দেখলে মানুষ সালাম দিবে, ইজ্জত করবে। কিন্তু আমি জানি না, দুর্ভাগ্য, আজ যারা নেতা হয়েছে, যারা নির্বাচিত হয়েছে, তারা কতটুকু সম্মানী, অথবা তার মনেই বা কতটুকু সম্মান সে অর্জন করছে, কতটুকু সম্মান সে পাচ্ছে, এটা আমি জানি না। ওই নেতার কাছে প্রশ্ন যে নেতা, আপনার গ্রামে যদি 600 ভোট থাকে, 600 ভোট ব্যাংক, কিন্তু আপনি নির্বাচিত কিভাবে হন? কিন্তু আপনার পাশের গ্রামে তো 5000 ভোট, তাহলে সেখান থেকে তো নেতা নির্বাচিত হলো না, কিভাবে আপনি ধরে নেন? আমরা তো জানি যে ভোট ব্যাংক যার যত বেশি সে তো নির্বাচিত হবে, কিন্তু ভোট ব্যাংক যার যত কম সে নির্বাচিত হবে না। কোনো জাতি, কোনো দল, কোনো গোষ্ঠী, কাউকে নিয়ে ভিডিও বানানো হয় নাই। আমি আমার 45 বছরের যে আবেগ, সেটা আমি আমার একটা ছোট্ট মোবাইলে আমার নেট ব্যবহার করে, আমার পয়সা খরচ করে আমি ভিডিওটা বানিয়েছি। তাই অতএব ভিডিও নিয়ে কোনো দল অথবা কোনো গোষ্ঠী কোনো রকমের সমালোচনা করার দরকার নাই। আমার 45 বছর বয়স, আমি 2000 সালে ভোট দিয়েছি, বাকি এই 24 বছর অথবা 25 বছর আর ভোট দেওয়া আমার এই তৌফিকে হয় নাই, আমি দিতে পারি নাই। দুর্ভাগ্য হয়তো আমার, আর নাই তো দুর্ভাগ্য এই জাতির। মনে রাখবেন, গণতান্ত্রিক দেশে গণভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, সেই নেতার কণ্ঠে মধুর সুরে কথা আসবে। অতএব যে ভোট ছাড়া নির্বাচিত হবে, তার কণ্ঠে মধুর সুর আসবে না। হাম করেঙ্গে, তুম করেঙ্গে, এইসা করেঙ্গে, আয়েগে, ওই ধরনের নেতার কথা শোনার মতো সময় এবং তাকে নিয়ে ভাবার কোনো মন মানসিকতাই নাই। ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা, ছোটবেলায় শুনেছি। আর এখন নেতায় বলে তুমি ভোট দিতে যাও আর না যাও, আমি নেতা হব। তাইলে ওই গান আর আমাদের শুনে এখন লাভ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।